এখানে মসজিদ হবে, আমরা সবাই রাজি খুশি এবং হচ্ছে হবে। আমরা এই মসজিদের পক্ষে, তাতে আমরা যা করতে হয় করব। উনি যেটা করছে, যে সিদ্ধান্তটা নিচ্ছে, সেই পক্ষে আমরা চূড়ান্তভাবে পক্ষে। নিশ্চয়ই আমরা আমাদের সমস্ত কিছু দিয়ে আমরা সমস্ত কিছু দিয়ে আমরা থাকবো। আমাদের মুসলমানদের বিবেক, আবেগের একটা বাতাবরণ, এইটা আমাদের খুব খুশি। কালকে আমাদের দিনটা উদযাপিত হবে, আমরা বহুত খুশি, বহুত খুশি। যখন মন্দির করছে সরকারের টাকায়, তখন কিছু হচ্ছে না। যখন একটা ফান্ড থেকে মসজিদ নির্মাণ করা হচ্ছে, তখন সমস্যা, তখন তাকে দল থেকে ত্যাগ করা হচ্ছে না। এই মসজিদটা শুধু মুর্শিদাবাদের ঐতিহ্য নয়, এটা গোটা রাজ্যের গর্ব, গোটা ভারতবর্ষের গর্ব। গোটা দেশের মানুষ চাইছে মসজিদ হোক। হুমায়ুন কবিরকে সাধুবাদ জানাচ্ছে। মানুষ মন্দির করতে গেলে পাস, আর মসজিদ করতে গেলে কোর্টে কেস। অনেক খুশি বাবরি মসজিদ হচ্ছে, হবে। হুমায়ুন কবির সাহেব জিন্দাবাদ। খবর খুললেই এখন দুটো খবর, হুমায়ুন কবির আর বাবরি মসজিদ। এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে মুর্শিদাবাদে, যেখানে আগামীকাল শিলান্যাস ঘটবে বাবরি মসজিদের। এবার প্রশ্ন উঠছে, মুর্শিদাবাদের মানুষ কতটা চাইছে এই বাবরি মসজিদকে? তারা কি খুশি আদৌ এই বাবরি মসজিদ করা নিয়ে? দেখা যাচ্ছে বাবরি মসজিদকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে শুরু হয়েছে একেবারে বিতর্ক, যেখানে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা বাঁধানোর একটা তকমা দেওয়া হচ্ছে। আর এই বিষয় নিয়ে আমরা জানতে চলে এসেছি একেবারে মুর্শিদাবাদে, যেখানে আগামীকাল ভিত্তিপ্রস্তর শিলান্যাস ঘটবে বাবরি মসজিদের। এবং মুর্শিদাবাদের মানুষ কি বলছেন, তারা কি চাইছেন আদৌ হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ? চলুন শোনাবো আপনাদের। হুমায়ুন কবির আর বাবরি মসজিদ, মুর্শিদাবাদের মানুষ কি চাইছে আদৌ হোক এখানে বাবরি মসজিদ? খবরের কাগজে যারা আসে তারা প্রসিদ্ধ হয়, মানুষের কাছে পরিচিতি হয়। তো পরিচিতি হওয়ার জন্য যদি দুটো নাম এসে থাকে, দুটো নামই সুনামধন্য। আমরা সবাইকে স্বাগত জানাই এবং সেটা আমাদের জন্য কল্যাণ এবং আমাদের জন্য শান্তির বাতাবরণ তৈরি হবে। এটাকে যারা বিশৃঙ্খলা বা বিবাদের প্রতিক্রমা দিতে চাচ্ছে, তাদের মুখে অবশ্যই একটা কারারা জবাব পাবে আগামীকালের পর। আচ্ছা, আপনি বললেন শান্তির বার্তা, কিন্তু ফিরহাদ হাকিম তো বলছেন যে হুমায়ুন কবির নাকি এই মসজিদ করা নিয়ে একেবারে মুর্শিদাবাদে দাঙ্গা বাঁধানোর প্রচেষ্টা করছেন। ফিরহাদ হাকিম বলতে আপনি কাকে বোঝাতে চাচ্ছেন? আমার কাছে প্রশ্ন, আপনি ফিরহাদ হাকিম বলতে কাকে বোঝাতে চাচ্ছেন? তিনি একজন ব্যক্তি, না তিনি একজন কোনো পার্টির প্রমুখ? কোনটা বোঝাতে চাচ্ছেন আপনি? আমার প্রশ্ন আপনার কাছে। দলীয় নেতৃত্ব হিসেবে তিনি তো বরখাস্ত করে দিয়েছেন। এত বড় সাহসও হয়নি যে প্রক্রিয়া রয়েছে, যে প্রোটোকল রয়েছে, প্রোটোকল মেনে তাকে সাসপেন্ড করবে। এখনও পর্যন্ত সাসপেনশনের কোনো তাদের ব্যক্তিগত যে বিভাগ রয়েছে, যতগুলি বিভাগ রয়েছে, কোনো বিভাগে তার সুনিশ্চিতকরণ নেই। তো আমি কি বলবো, তিনি সুপুরুষ কি হতে পারে? আপনারা বিবেচনা করুন, সাধারণ বিবেচনা করবে। হুমায়ুন কবির ঘোষণা করেছেন 22 তারিখে নতুন পার্টি লঞ্চ করবেন, আপনারা থাকবেন সেই পার্টিতে? নিশ্চয়ই, আমরা আমাদের সমস্ত কিছু দিয়ে আমরা থাকবো এবং আমরা এমন একটা পার্টিকে চিহ্নিত করছি বা শনাক্ত করছি হুমায়ুন কবিরের মাধ্যমে, বা চাইছি যারা আজকের যুগে যে বিশৃঙ্খলা আছে, যে বাতাবরণ তৈরি করেছে, কি একটা ছোট্ট জিনিস সাংসারিক বা পারিবারিক লড়াইকে ইস্যু করে তারা রাজনীতিকরণ করছে, আমরা এর বিরোধ করব আর এই পার্টির মাধ্যমে বিরোধ করব। আরেকটা বিষয় বলবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউ টাউনে দুর্গা অঙ্কন করছেন, আর অন্যদিকে মসজিদের জমি জায়গা এনকে দিয়ে চুরি করে নিচ্ছে। তাই কি হুমায়ুন কবির কি মসজিদ করছে বলে তাকে দল থেকে বহিষ্কার করে দিল? দেখুন, এটা এমন একটা প্রশ্ন, এর দুটো সংজ্ঞা আছে। একটা সংজ্ঞা হলো কে তিনি আমাদের সর্বা প্রমুখ মাননীয়া মুখ্যমন্ত্রী, তানার কোনো কৃতকার্য ব্যক্তিবিশেষ হন না বা কোনো ধার্মিক হওয়া উচিত নন। তিনি নিরপেক্ষ থাকবেন এবং নিরপেক্ষ কাজ করবেন, এটা সবার কাছে আশা। এবারে নিরপেক্ষ যদি তিনি না থেকে থাকেন, সেটা আপনাদের মাধ্যমে বা গণমাধ্যমে বা সাংবাদিকের মাধ্যমে সেটা সামনে আসবে এবং তার যতগুলি ধাপ রয়েছে, যদি সেটা বিধান মেনে হয়, তো আমরা বিধিবিধান নিয়ে আইন শৃঙ্খলার যে আমাদের সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট আছে, আমরা সেখানে দেখব। যদি সেটা শান্তিভঙ্গের কোনো কারণ হয়, আমাদের যে শৃঙ্খলা কমিটি বা ইত্যাদি আমাদের তৈরি হবে, আমরা তার মাধ্যমে তার বিরোধ করব, তার আমরা উত্তর দেব। সব জিনিসের উত্তর আমি মাঠের উত্তর রাস্তায় দেব না, সংবিধানের উত্তর আমি এখানে পথে দেব না। সব জিনিসের উত্তর দেওয়ার একটা পর্যাপ্ত জায়গা রয়েছে, আমরা সেখানে উত্তর দেব এবং সেইভাবে উত্তর দেব। আমরা প্রস্তুত। এখানে মসজিদ হবে, আমরা সবাই রাজি খুশি এবং হচ্ছে হবে। দল থেকে সাসপেন্ড করে দিল। সাসপেন্ড দলের সঙ্গে কি সাথ আছে? মসজিদ এখানে আমরা করব, এটাই বক্তব্য। পুরা খুশি, দরকার হলে কিডনি দিয়ে দেবো একটা। হ্যাঁ, অবশ্যই বিশাল খুশি। এত খুশি ধারণার বাইরে, যা আমাদের একটা হুমায়ুন কবির মুসলিম সমাজের, আর আমরাও একটা মুসলিম সমাজে হই, আমরা বিশাল খুশি হয়েছি যে আমাদের এইখানে একটা বাবরি মসজিদ হবে বেলডাঙ্গা 2-এ। আমরা এর জন্য অনেক খুশি।
মন্দির তৈরি হচ্ছে, যখন একাধিক মন্দির তৈরি হচ্ছে তখন কোনো দাঙ্গা তৈরি হচ্ছে না। যখন একটা হুমায়ুন কবির বাবরি মসজিদে শিলান্যাস করবো বলেছে তখনই দাঙ্গা হচ্ছে, হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হচ্ছে। না, এটা হচ্ছে রাজনীতি। হুমায়ুন কবির রাজনীতি করছে না, ধর্ম নিয়ে রাজনীতি কে করছে আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। সেটা যখন মন্দির করছে সরকারের টাকায় তখন কিছু হচ্ছে না, যখন একটা ফান্ড থেকে মসজিদ নির্মাণ করা হচ্ছে তখন সমস্যা, তখন তাকে দল থেকে ত্যাগ করা হচ্ছে। না, আমরা এই মসজিদের পক্ষে, তাতে আমরা যা করতে হয় করব। আগামীকাল হুমায়ুন কবির মসজিদ নির্মাণ একেবারে মুর্শিদাবাদে, আর সেই মসজিদ নির্মাণকে কেন্দ্র করে কিন্তু তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হলো। কি বলবেন? খুব বড় দুঃখ। আপনার যে প্রশ্ন যে হুমায়ুন কবির বাবরি মসজিদকে কেন্দ্র করে হুমায়ুন কবিরকে সাসপেন্ড হতে হলো, এর থেকে বড় দুঃখ কি হতে পারে? এর থেকে বড় দুঃখ কি হতে পারে? তাই গোটা পশ্চিমবাংলার মানুষ দুঃখিত যে সরকারি টাকাতে মন্দির বানাচ্ছে আর নিজস্ব টাকাতে নিজস্ব জায়গায় মসজিদ বানাবে, তার জন্য তেনাকে সাসপেন্ড হতে হলো। তাই গোটা রাজ্যের মানুষ দুঃখিত, গোটা এলাকার মানুষ দুঃখিত। এতে শুধু মুসলিম সমাজ নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দল বল নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে আমরা আলোচনা করছি, আমরা জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত থাকি। তাই গোটা রাজ্যের মানুষ দুঃখিত যে হুমায়ুন কবিরকে মসজিদ করার জন্য সাসপেন্ড করলো, এতে গোটা পশ্চিমবাংলার মানুষ দুঃখিত এবং নদিয়া মুর্শিদাবাদের মানুষ চাইছে, টোটাল রাজ্যের মানুষ চাইছে মসজিদ হোক। আশা করব এই মসজিদটা শুধু মুর্শিদাবাদের ঐতিহ্য নয়, এটা গোটা রাজ্যের গর্ব, গোটা ভারতবর্ষের গর্ব। গোটা দেশের মানুষ চাইছে মসজিদ হোক। হুমায়ুন কবিরকে সকলকে সাধুবাদ জানাচ্ছে, হুমায়ুন কবিরকে সাধুবাদ জানাচ্ছে। খুব খুশির খবর, দুঃখের বিষয় ছিলাম যে মানুষ মন্দির করতে গেলে পাস আর মসজিদ করতে গেলে কোর্টে কেস। এই খুশির খবর এই মুহূর্তে শুনলাম, এই যে শুনছেন হাইকোর্ট থেকে অনুমোদন হয়ে গেল। তাহলে গোটা রাজ্যবাসীর কাছে, গোটা ভারতবাসীর কাছে আহ্বান করব, আসুন সকলে দলে দলে যোগদান করিয়া সমস্ত মানুষ মসজিদের দিকে অগ্রসর আসুন। আগামীকালকে সকাল বেলা 12টার সময় মসজিদের আনুষ্ঠানিকভাবে শিলান্যাস হবে আমাদের হুমায়ুন কবিরের উদ্যোগে। তাই গোটা ভারতবর্ষের মানুষকে বলবো যে আসুন সর্বসম্মতিক্রমে আমরা বাবরি মসজিদের পক্ষে, এলাকার মানুষ সমর্থন জানাচ্ছে, আমরা খুশি। তবে সরকারের কাছে, আমলাতন্ত্রের কাছে একটা আবেদন করতে চাই, যিনারা বলে গর্দন কাটবো তিনাদের বিরুদ্ধে অ্যাকশন হয় না, যিনি বলেন মসজিদ করব তিনাদের বিরুদ্ধে অ্যাকশন হয়, এটার জন্য বড় দুঃখ, বড় অভিমান। তাই সরকারের কাছে, আমলাতন্ত্রের কাছে চাইছি একবার পূর্বের ইতিহাসটা ঘাটার জন্য। এই ভারতবর্ষ চালিয়েছে মুঘল সাম্রাজ্য, পুরনো ইতিহাস একটু ঘাটুন, কোথাও এরকম নজির আছে বলে আমাদের জানা নেই। তাই এলাকার মানুষকে বলবো দুঃখিত। তাই সরকারকে, আমলাতন্ত্রকে, রাজ্য সরকারকে, কেন্দ্র সরকারকে বলবো চোখ কান খুলে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে জনসাধারণের উন্নয়নের স্বার্থে, জনসাধারণের স্বার্থে চোখ কান খুলে চলবে, এটা আশা করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউ টাউনে দুর্গা অঙ্কন করছেন, কিন্তু অন্যদিকে মসজিদ তৈরির জায়গা চুরি করে নিচ্ছে এনকে দিয়ে। তখন কোনো প্রশ্ন উঠছে না, কিন্তু এই মুর্শিদাবাদে বাবরি মসজিদ করতে এলেই হাজার প্রশ্ন উঠছে। ওটা মুর্শিদাবাদের জন্য উঠছে, এটা বড় কথা নয়। শুনেন আমি কি বলছি যে আমাদের যে বাবরি মসজিদ মুসলমানরা তৈরি করছে, এটা নিয়ে এত প্রশংসা কেন উঠবে? হিন্দুরা কেন উঠাবে? ওনাদের যে জগন্নাথ মন্দির পুরী ছিল, ওটা নিয়ে চলে এসছে দীঘায়। আমরা কি কোনো মুসলমান নিয়ে প্রতিবাদ করিনি যেহেতু, তাহলে আমাদের একটা মসজিদ হচ্ছে ওখানে কোনো কিচ্ছুই হচ্ছে না, একটা নামাজ পড়া আল্লাহর ঘর তৈরি হয়েছে, ওটা নিয়ে এত প্রশংসা হিন্দুরা কেন তুলছে? এত চর্চা কেন? মসজিদটা আরামসে হোক, ওটাই আমরা চাই, কোনো অশান্তি না হোক। বাবরিতে কি আসে যায় একটা নামে? বাবরি মসজিদ ওরা বলছে, ওরা তো অনেক কিছুই করছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় কী না করলো, শিলিগুড়ি মাটিগাড়াতে একটা আপনার মন্দিরের জন্য জায়গা দিয়েছে। তাহলে মুসলমানের জন্য উনি অনেক কিছুই করব বলে, কিন্তু কিছুই করে না উনি। ঠিক আছে, শুধু নাম বলে করব, কিন্তু কেউ ভালো কিছু করছে তাতেও বাধা। কি করব? মুসলমান সমাজটা আজ পিছিয়ে গিয়েছে আমাদের নিজেদের ভুলে, বুঝলেন তো?
এটাই ব্যাস। আপনার কি হুমায়ুন কবিরের পক্ষে আছে? অবশ্যই উনি যেটা করছে, যে সিদ্ধান্তটা নিচ্ছে, সেই পক্ষে আমরা চূড়ান্তভাবে পক্ষে। তার জন্য কি দল থেকে বহিষ্কৃত করা হয়েছে তাকে? হ্যাঁ, দল থেকে করেছে, উনি তো দল থেকে করেছে, উনি তো 22 তারিখে নিজেই দল ঘোষণা করতো। অ্যাকচুয়ালি উনি 22 তারিখে নিজেই চলে যেত, তাহলে ওনাকে বাদ দেওয়া হয়েছে, এতে বড় বেটার নয়। উনি বাদ দেওয়ার পরেও উনি করবে এবং আমরা ওনার পাশে আছি, করব। আমাদের মসজিদ তৈরি করেই ছাড়বো। মানে আপনারা খুশি সকলে? ওকে ওকে, সকলেই খুশি। কি ভাই, খুশি তো সবাই?